রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হল বৈষ্ণব সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা। ধর্মীয় সম্প্রীতি, মানব সেবা ও সাংস্কৃতিক ঐক্যের এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন বৈষ্ণব সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আইরিশ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও মহানগর সার্বজনীন পূজা কমিটির কার্যনির্বাহী সদস্য প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, বৈষ্ণব দর্শনের মূল শিক্ষা মানবতার সেবা। এই সংগঠন যদি সমাজে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে পারে তবে সেটি হবে এর সফলতা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মহাসচিব দিলীপ কুমার দাস বলেন, বৈষ্ণব আন্দোলন কেবল ধর্মীয় নয়, এটি সামাজিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ শক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুর্লভ কুমার সিদ্ধা দুলাল। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, বাংলাদেশ ভক্ত সেবা সংঘের সভাপতি মনোরঞ্জন মণ্ডল, ভক্ত সংঘ ও শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ সহ 8টি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গীতা পাঠ করেন প্রখ্যাত গীতা পাঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব হরিদাস মজুমদার। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী আনুষ্কা সরকার, যার পরিবেশনায় বৈষ্ণব ভাবধারার ছোঁয়া মুগ্ধ করে সবাইকে। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সুয়ন সরকার। তিনি বলেন, বৈষ্ণব ভাবধারায় দেশের তরুণ সমাজকে নৈতিক পথ দেখাতে হবে। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চুক্তি দাস সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির ধর্মীয় বিষয়ক সম্পাদক সাংবাদিক পি.কে. বর্মন। এ সময় বক্তারা বলেন, বৈষ্ণব দর্শনের আলোয় সমাজে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে এই সংগঠনের প্রধান লক্ষ্য। একটি ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে সমাজ গঠনের নতুন বার্তা। এভাবেই সম্পন্ন হলো বৈষ্ণব সেবা সংঘের পরিচিতি সভা।